চব্বিশের অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংক বেসরকারি ব্যাংকগুলোর সংস্কারে বেশ কিছু দৃশ্যমান উদ্যোগ নেয়। দেশের 14টির বেশি ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়া হয় এবং এগুলোর ব্যবস্থাপনাতেও বড় ধরনের পরিবর্তন আনা হয়। এর মধ্যে শরিয়া ভিত্তিক 5টি ব্যাংক একীভূত করে একটি নতুন ব্যাংকে রূপান্তরের কাজ শুরু হয়েছে। দেশের 11টি ব্যাংকে ফরেনসিক অডিট চলমান। অথচ অন্যদিকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে ঘিরে কোনো সংস্কার উদ্যোগই নেওয়া হয়নি। এ ব্যাংকগুলোয় সংঘটিত অনিয়ম, দুর্নীতি উদ্ঘাটন ও ঋণের প্রকৃত মান নির্ণয়ে ফরেনসিক অডিটের উদ্যোগ নেওয়া দরকার ছিল। এখন পর্যন্ত এ ধরনের কোনো উদ্যোগও দেখা যায়নি। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছে জনতা ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী 2025 সালের জুন শেষে ব্যাংকটির মোট ঋণের 76%ই খেলাপি, যার পরিমাণ দাঁড়িয়েছে 72,107 কোটি টাকা। মাত্র 6 মাস আগেও অর্থাৎ গত বছরের ডিসেম্বরে এই খেলাপি ঋণের অঙ্ক ছিল 67,884 কোটি টাকা। উদ্বেগজনক বিষয় হল এই খেলাপি ঋণের 93% ইতোমধ্যে খারাপ বা ক্ষতি শ্রেণীতে নেমে গেছে। 2025 সালের জুন শেষে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের আর্থিক অবস্থার অবনতি স্পষ্টভাবে দৃশ্যমান হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 22.179 কোটি টাকা, যা মোট বিতরণ হওয়া ঋণের 44%। 2024 সালের ডিসেম্বরে এ হার ছিল 41.5%। সবচেয়ে উদ্বেগের বিষয় হল মোট খেলাপি ঋণের মধ্যে প্রায় 91%ই খারাপ বা ক্ষতি ঋণ হিসেবে শ্রেণীকৃত, যা আদায়যোগ্য নয় বলেই ধরে নেওয়া হচ্ছে। 2025 সালের জুন শেষে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 32.257 কোটি টাকা। এর মধ্যে মোট ঋণের 40.5% খেলাপি, যা গত বছরের ডিসেম্বরেও একই পর্যায়ে ছিল। খেলাপি ঋণের মধ্যে প্রায় 87%ই খারাপ বা ক্ষতি ঋণ হিসেবে চিহ্নিত হয়েছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে সোনালী ব্যাংক তুলনামূলকভাবে ভালো অবস্থানে রয়েছে। 2025 সালের জুন শেষে ব্যাংকটির মোট ঋণের 20% খেলাপি হিসেবে চিহ্নিত হলেও তা অন্য ব্যাংকের তুলনায় অনেক কম। গত বছরের ডিসেম্বরে এ হার ছিল 18.20%। মূলধন সংরক্ষণে যেখানে অধিকাংশ রাষ্ট্রায়ত্ত ব্যাংক ব্যর্থ হচ্ছে, সেখানে সোনালী ব্যাংক সক্ষমতা দেখিয়েছে। চলতি বছরের জুন শেষে ব্যাংকটির মূলধন পর্যাপ্ততার হার দাঁড়িয়েছে 10.10%, যা বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত ন্যূনতম 10% শর্ত পূরণ করে। ব্যাংকগুলোর আর্থিক স্থিতিশীলতার জন্য মূলধন সংরক্ষণ অপরিহার্য। নীতিমালা অনুযায়ী ঝুঁকি ভিত্তিক সম্পদের বিপরীতে 12.5% মূলধন সংরক্ষণ বাধ্যতামূলক, কিন্তু বাস্তবে 3টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মূলধন পর্যাপ্ততার হার 5%-এরও নিচে নেমে গেছে। 4 রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও বেসিক ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের অবস্থা আরও নাজুক। বাংলাদেশ ব্যাংকের সবশেষ পরিসংখ্যান বলছে 2025 সালের জুন শেষে সোনালী, অগ্রণী, জনতা ও রূপালী ব্যাংকের শ্রেণীকৃত ঋণ দাঁড়িয়েছে 1,46,362 কোটি টাকা। মাত্র 6 মাসে খেলাপি ঋণ বেড়েছে 10%। আশঙ্কাজনক হল এর মধ্যে 1,32,499 কোটি টাকা বা 90%ই খারাপ বা ক্ষতি ঋণ, যা বাস্তবে আর আদায়ের সম্ভাবনা নেই বললেই চলে। 2009 সাল পরবর্তী সময়ে প্রথম লুণ্ঠনের শিকার হয় বেসিক ব্যাংক। দেশের ব্যাংক খাতকে শক্তিশালী করতে হলে একীভূতকরণের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সংখ্যা কমিয়ে আনতে হবে। ব্যাংকগুলোর প্রশাসনিক যে বিশৃঙ্খলা রয়েছে তা দূর করতে যোগ্যতার ভিত্তিতেও নিয়োগ ও পদোন্নতি নিশ্চিত করা জরুরি। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোয় সুপার নিউমারারি পদোন্নতি সংস্কৃতি চালু রয়েছে। এ সংস্কৃতি বন্ধ করা দরকার। অতীতের দুর্নীতি ও লুণ্ঠনে দায়ীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। দায়মুক্তির সংস্কৃতি ভাঙতে হবে। ঋণ বিতরণের ক্ষেত্রে বাণিজ্যিক বাস্তবতা বিবেচনা করতে হবে। শুধু সরকারি বন্ডে বিনিয়োগ নয়, বরং উৎপাদনশীল খাত ও এসএমই খাতে ঋণ প্রবাহ নিশ্চিত করতে হবে। বছরের পর বছর লোকসান দিচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক।
ব্যাংকটির মূলধন ঘাটতি ও খেলাপির চিত্র উদ্বেগজনক। একই অবস্থা রাকাবেরও। সরকারের পক্ষ থেকে কয়েক বছর ধরে বিকেবি ও রাকাবকে একীভূত করার কথা বলা হচ্ছে। একীভূতকরণ হলে প্রশাসনিক ব্যয় কমবে, ঋণ ব্যবস্থাপনা একক হবে এবং সেবার জটিলতা দূর হবে। তবে এ প্রক্রিয়া এখনো শুরু হয়নি, মূলত আমলাতান্ত্রিক জটিলতা ও সিদ্ধান্তহীনতার কারণে। অথচ দুটি সরকারি ব্যাংক এবং দুটি ব্যাংকের উদ্দেশ্য একই। বেসরকারি ব্যাংকগুলোকে একীভূতকরণ করার আগে সরকার দুর্বল বিকেবি ও রাকাবকে একীভূতকরণের মাধ্যমে ব্যাংক কমানোর উদ্যোগ শুরু করতে পারত, কিন্তু অন্তর্বর্তী সরকার সে পথে হাঁটেননি। প্রয়োজন ছিল এ দুই ব্যাংককে একীভূত করে ঋণ বিতরণ ও আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনা, প্রকৃত অর্থে কৃষক ও কৃষির জন্য ব্যাংকটিকে কাজে লাগানো। সরকারি ব্যাংক খাত রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ, কিন্তু এ সম্পদ যদি ধারাবাহিক লুটপাট, অদক্ষতা ও রাজনৈতিক হস্তক্ষেপে ধ্বংস হয়ে যায়, তাহলে দেশের সার্বিক অর্থনীতি বড় ঝুঁকিতে পড়বে। ব্যাংক খাতের স্থিতিশীলতা ছাড়া বিনিয়োগ বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি কিংবা অর্থনৈতিক প্রবৃদ্ধি কোনোটাই সম্ভব নয়। এ অবস্থায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে শক্তিশালী করতে প্রয়োজন অবিলম্বে সংস্কার। অর্থনীতিবিদরা মনে করছেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে টিকিয়ে রাখতে হলে এখনই বড় ধরনের পদক্ষেপ নিতে হবে। দুর্বল ব্যাংকগুলোর কার্যক্রম টিকিয়ে রাখতে পুনর্গঠন বা একীভূতকরণ অপরিহার্য। এছাড়া সরকার চাইলে মূলধন ইনজেকশন দিতে পারে, তবে দীর্ঘমেয়াদী সমাধান হল সরকারি প্রতিষ্ঠানের কাছে থাকা বকেয়া আদায়। বাংলাদেশ ব্যাংকে কঠোর তদারকি ও কর্পোরেট গভর্নেন্স নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এছাড়া খেলাপি ঋণ মোকাবেলায় পর্যাপ্ত প্রভিশন রাখতে হবে। বেশি দূর যেতে হবে না, আমাদের পাশের ভারত, শ্রীলঙ্কা, এমনকি পাকিস্তানেও সরকারি মালিকানাধীন ব্যাংকগুলোকে নেতৃত্ব, এমনকি পর্ষদ পরিবর্তন, সেবা পণ্যের মান বাড়ানো যথেষ্ট কাজ করেছে।